ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনটি সাফল্য একাডেমি। আজ আমরা তোমাদের দেখাবো ক্লাস 12-এর দর্শক চতুর্থ সেমিস্টার সত্য সারণীর মাধ্যমে বৈধতা বিচার কীভাবে করতে হয় আজ তোমাদের শিখিয়ে দেবো এই ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তোমাদের সত্য সারণীর বৈধতা বিচার তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। দেখো আমরা কি বলছি, দেখো কি বলছে, সত্য সারণীর সাথে যুক্তির আকারে বৈধতা বিচার। তাহলে এখানে একটা যুক্তি দেওয়া থাকবে, সেই যুক্তিটা তোমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন আমি একটা যুক্তি কিন্তু এখানে আগে থেকে দিয়ে রেখেছি। যুক্তিটা কি বলছে দেখো, যদি বৃষ্টি হয় তবে বন্যা হবে, বন্যা হয়নি বৃষ্টি হয়নি। তাহলে কি বলছে, যদি বৃষ্টি হয় এটাকে আমরা ধরবো পি, আর বন্যা হয়নি এটা ধরবো আমরা কিউ। তাহলে বন্যা হয়নি যেহেতু এখানে না আছে, এটা না থাকলে কি করবে, না থাকলে এরকম ভাবে নট দিয়ে তোমরা কি করবে কিউ, আর যদি না থাকে এখানে নট দিয়ে কি করবে পিউ পি। তাহলে কি বলছে, এখানে বন্যা হয়নি, বন্যা ধরনে আমরা কি ধরেছি কিউ, তাহলে এখানে তোমরা নট কিউ দেবে। আর বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি কি ধরেছি পি, তাহলে তোমরা এখানে দেবে নট পি। বোঝা গেছে? তারপরে তোমরা যুক্তির আকারটি এরকম ভাবে সাজিয়ে লিখবে। এখানে আকারটি কি লিখবে, এখানে যুক্তির যে আকার, সেই যুক্তির আকারটা তোমরা লিখবে। যুক্তির আকার, যুক্তির আকারটা কি লিখবে, পি ইমপ্লাইজ, এই তবের চিহ্নটা হচ্ছে কি ইমপ্লাইজ, তাহলে পি ইমপ্লাইজ এটা হচ্ছে নট কিউ, আর এইটা নট পি নট পি। ঠিক আছে? তাহলে এরকম ভাবে বসিয়ে তোমরা সম্পূর্ণ এই সত্য সারণীটা এরকম ভাবে তোমরা করে নেবে। প্রথমে তোমরা পি কিউ বসিয়ে দেবে, তারপরে বসবে কি পি ইমপ্লাইজ, এই চিহ্নটা এখানে দেবে, তারপরে যা আছে নট কিউ নট কিউ নট পি নট পি। তারপরে তোমরা সূত্র ফেলিয়ে দেবে। পি এর সূত্র কি আছে, দুটো টি দুটো এফ। কিউ এর ক্ষেত্রে কি হবে, টি এফ টি এফ। আর এইখানে নটের ক্ষেত্রে একটা বোঝার বিষয় আছে, তোমরা ভালো করে বুঝবে। এই নটের ক্ষেত্রে তোমরা দেখো, আমরা এই কিউ এর ক্ষেত্রে দেখো কি বলেছে, কিউ এর ক্ষেত্রে বলেছে টি এফ টি এফ, এখানে তোমরা দেবে এফ টি এফ টি। আর টি এর ক্ষেত্রে দেখো আমরা কি বলছি, টি টি এফ এফ, এখানে তোমরা দেবে এফ এফ টি টি। এরকম ভাবে সূত্রটা বসিয়ে দেবে। তারপরে তোমরা এই সূত্র নিয়ে এই যে ইমপ্লাইজের সূত্র কি আছে সেটা কিন্তু তোমাদের বসাতে হবে। তাহলে এইখানে ইমপ্লাইজের সূত্র কি আছে, ইমপ্লাইজের সূত্র টি ইমপ্লাইজ টি টি ইমপ্লাইজ এফ সমান সমান কি হবে এফ, আর বাকি সব ক্ষেত্রে হবে টি। বোঝা গেছে? তাহলে টি এফ এ কি হচ্ছে, টি এফ এ কি হচ্ছে, টি এফ হচ্ছে এফ, আর বাকি সব ক্ষেত্রে হবে টি। তাহলে এই টি এফ এ কি বলছে এফ, আর বাকি সবটাই আমরা টি বসে দিয়েছি। তাহলে এই যুক্তির আকারটি হচ্ছে কি বৈধ। কারণ এখানে দেখো সিদ্ধান্ত মানে হচ্ছে যুক্তি, যুক্তি কিন্তু আমরা আশ্রয় বাক্য কিন্তু সত্য আছে, আর কিন্তু সিদ্ধান্তে রয়েছে মিথ্যা। তাই এই রকম কোনো যুক্তি থাকলে সেই ক্ষেত্রে সেটা হবে কি বৈধ। তাহলে এই যুক্তির আকারটি হচ্ছে কি বৈধ। বোঝা গেছে? তোমরা ভালো মতো বুঝে নাও। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও।